ওয়ার 2 এই সিনেমাটা কেমন হলো বাংলায়? তুমি যদি দেখো, পশ্চিম বাংলায় তুমি যদি গ্রাফ দেখো বা স্কেল অনুযায়ী যদি তুমি দেখো, প্রথমে ধূমকেতু, তারপর হচ্ছে কুলি, তারপর ওয়ার 2, মানে ওয়ার 2 লাস্টেই ছিল। কেন বলছি এরকম স্কেল? ওই মুভি রিলিজ হওয়ার আগে হাইপ অনুযায়ী আর কি, কোনটার হাইপ বেশি আছে, কোনটা শো বেশি পেয়েছে, সবকিছু নিয়ে এরকম স্কেল ছিল। স্কেলটা বদলে যাবে কালকের থেকে। কেন বলছি? যে কারণ আমি এখনো কুলিটা দেখিনি, কুলিটা দেখার পর তাহলে আমি এই স্কেলটাকে ভালো করে সাজাতে পারবো যে কোন সিনেমা কিরকম আসবে। তবে এখনো পর্যন্ত দেবের ধূমকেতু আগে রয়েছে, কারণ ধূমকেতুর ক্রেজ বাংলায় মারাত্মক ভাই। সেটা ম্যাচই করতে পারছে না কেউ। সেটা রজনীকান্তও পাচ্ছে না সঙ্গে আমির খানকে নিয়ে, না হচ্ছে তোমার ঋত্বিক পারছে সঙ্গে জুনিয়র এনটিআর কে নিয়ে। দেব একাই কাঁপিয়ে দিচ্ছে বাংলায়। এবার মনে হচ্ছে কিছুদিন পরে গিয়ে দেখবে যে বাংলায় যখন সিনেমা রিলিজ হবে, সেটা বলিউড বলো বা সাউথ বলো, দুবার ভেবে করবে যে কার সিনেমা বাংলায় আছে সেই টাইমে, কার সিনেমা রাজ করছে হলে, সেটা দেখে রিলিজ করবে মনে হচ্ছে। করা তো উচিত, হিসাব তাই বলে। ওয়ার 2 বেলা যা হলো, ইয়াজরাজ ফিল্মস বুঝে নিয়েছে অতক্ষণে, আশা করছি। এবার ঘটনাটা হচ্ছে ওয়ার 2 এই সিনেমাটা কেমন হলো। এই সিনেমা দেখতে গেলে তুমি কি কি পাবে সবার আগে বলি। এই সিনেমা দেখতে গেলে তুমি মাটিতে মারামারি, ট্রেনের ছাদে মারামারি, আকাশে মারামারি, প্লেনে মারামারি, মঙ্গল গ্রহে মারামারি, মানে ওই আর কি, মানে যেখানে সেখানে তুমি মারামারি। ও, জলে মারামারি, জলের ওপরে মারামারি, জলের নিচে মারামারি, সব জায়গায় মারামারি দেখতে পাবে তুমি এখানে। এবার যদি এখানে বলবো, সবার ট্রেলার বা টিজার দেখার পর সবাই একটা কথাই বলেছিল যে এর ভিজুয়াল কেমন হবে বা ভিএফএক্স কেমন হবে। সিনেমায় ভিএফএক্স অতটা খারাপ লাগেনি, ভালো ঠিকঠাকই আছে, যে বিশাল কিছু তাও বলবো না, ঠিকঠাক আছে, খারাপ লাগেনি। আর না, আদিপুরুষ লেভেলের নয়। আদিপুরুষ সেটা হচ্ছে কাল্ট কাল্ট, তার সঙ্গে তুলনা হয় না। যাই হোক, না, ভিজুয়াল ভালো, বেশ ভালো। আর এখানে যদি কেমিস্ট্রি বলা হয়, কি ভাবলে যে ঋত্বিক আর কিয়ারা আডবাণীর কেমিস্ট্রি? দূর, না না, তাদের কেমিস্ট্রি না। এখানে যদি জুনিয়র এনটিআর আর ঋত্বিকের কেমিস্ট্রির কথা বলি, কেন বলছি, তার কারণ আর 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 সিনেমাটায় যে হচ্ছে বলা হয়েছিল, সেখানে কিন্তু আরো অনেকে ছিল, কিন্তু তাদের কথা বলা হয়নি। সেখানে কেমিস্ট্রি সেই এনটিআর আর রামচরণের বলা হয়েছিল, এখানেও ঠিক তেমন। ঋত্বিক আর এনটিআর এর যদি কেমিস্ট্রি বলা হয়, বেশ ভালো ভাই, মারাত্মক কোরিওগ্রাফি, দুজনের ফেস অফ ভালো, মারপিট ভালো। এখানে মার তুমি যদি দেখতে চাও, ফাইট সিকোয়েন্স গুলো বেশ ভালো ডিজাইন করা। আর সত্যি কথা বলতে গল্পের সঙ্গে ব্লেন্ড করে পুরো জিনিসটা ব্লেন্ডও হয়েছে ভালো হয়ে, সিনেমা ওভারঅল খারাপ লাগবে না, ভালো লাগবে। তবে আগের সিনেমা ওয়ার ফ্র্যাঞ্চাইজি, তো তো ওয়ারে যেটা ছিল, সেটা হচ্ছে টাইগার শ্রফ আর ঋত্বিকের না, মানে কোথাও গিয়ে একটা সেই লেভেলের একটা বন্ডিং বা এই সিনেমাটা আসার আগে হাইপ প্রচুর ছিল। আর এই সিনেমাটা মানে ওয়ারের হচ্ছে তোমার কয়েকটা গান যেগুলো ছিল, সেগুলো হচ্ছে মানে বিভৎস হিট করে গেছিল, যেটা হচ্ছে ওয়ার 2 বেলা সেই জিনিসটা কাজ করেনি। তো ব্যবসার দিকে একটু তো এটার কারণে হচ্ছে হয়তো একটু কম ব্যবসা হতে পারে, কিন্তু সিনেমাটা অতটা খারাপ নয়, সিনেমাটা ভালো। এখানে ঋত্বিক আর জুনিয়র এনটিআর এর এস ফ্যাক্টরটা কাজ করবে, দুজনের ফ্যান ফলোয়িং কাজ করবে, এই সিনেমাটা চলবে। যে বলবো না যে এই সিনেমাটা ফ্লপ করে যাবে, বাজে একেবারে ফালতু সিনেমা, ওরকম নয়। সিনেমাটা ভালো, ডিসেন্ট, ভালো সিনেমা বানানো হয়েছে। আর আয়ন মুখার্জি এখানে কাজ ভালো করেছে। তবে এই সিনেমাটা মানে যদি বলো হাইপটা আরো ক্রিয়েট করা যেতে পারতো, কিন্তু সেটা কেন হয়নি আসলে? সাউথের মুভি হচ্ছে কুলির জন্য হয়তো সেরকম ভাবে মানে দাবানো হয়েছে, কিন্তু এই সিনেমাটা অতটাও খারাপ নয়। তবে এখানে জাপানের সিনটাও ভালো, জাপানের যে জিনিসগুলো দেখানো হয়েছে। এখন সব সিনেমা কোথায় কোথায় জাপান চলে যাচ্ছে, কোথায় কোথায় জার্মানি চলে যাচ্ছে, মানে বুঝতে পারছি না। মানে সেই পুষ্পা সিন থেকেও দেখো, যে যেখানে পাচ্ছে বিদেশ চলে যাচ্ছে, জাপান চলে যাচ্ছে, ঠিক আছে, এখানেও সেরকম সিকোয়েন্স আছে। আর ভাই, ঋত্বিককে কি দেখতে লাগছে বস, হাঁ করে তাকিয়ে থাকবে। এই সিনেমাটা দেখতে যাও, আমি বলছি, ঋত্বিককে হাঁ করে তাকিয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, যে তোমরা এই সিনটা থেকে যে 13 মিনিটের সিন কেটে বাদ দিয়ে কাজ করে কেটে দেওয়া হয়েছে, সেটা তুমি বুঝতেই পারবে না যে কোথায় কাটা হয়েছে। তবে বিকিনি শটের বেলা যে ওয়াইড অ্যাঙ্গেলে যে শট গুলো দেখানো হয়েছিল, যেটা ব্যাক পোর্শন থেকে দেখানো হয়েছিল, সেগুলো মোটামুটি আছে। তবে সামনের দিক দিয়ে যেটা ক্লোজ শট, এই শট, এইগুলো রাখা আছে, ওয়াইড অ্যাঙ্গেল শট গুলো মনে হচ্ছে কেটে দেওয়া হয়েছে তুলনামূলক। আর কিছু কিছু জায়গায় তো কেটেছে, 13 মিনিট কেটেছে, যেটা তুমি বুঝতে পারবে না। তবে
হ্যাঁ, এক্সপেকটেশন ম্যাচ করবে, যে এতটা একদম যে করবে না এরকমটা নয়, করবে। তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এই সিনেমাটা তোমাদের কেমন লেগেছে। তো আমার তো মোটামুটি ডিসেন্ট লেগেছে, ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আম, বলো কমেন্ট বক্সে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কুলির রিভিউ নিয়ে, ঠিক আছে? তো চলো, টাটা।